সরকার যদি আমাদের ন্যায্য দাবি মেনে না নেয় তাহলে আমরা মাত্র এখানে বিদ্যালয়ের প্রতিনিধিরাই এসেছি 2 জন 3 জন করে। আমাদের এক এক বিদ্যালয়ে 30-35 জন করে শিক্ষক কর্মচারী রয়েছে। সকল শিক্ষক কর্মচারী নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। 8 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার অনেক পরীক্ষা নিরীক্ষা করে মানদণ্ড দেখে মাধ্যমিক বিদ্যালয়বিহীন 315টি উপজেলায় একটি করে মডেল বিদ্যালয় স্থাপনের প্রকল্প হাতে নেয়। নিরপেক্ষভাবে যে প্রতিষ্ঠানগুলো উপজেলার নিকটবর্তী, উপজেলার সেরা প্রতিষ্ঠানটি সেই মডেল প্রকল্পে স্থান পায়। তখন কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না। মডেল বিদ্যালয় করার লক্ষ্যই ছিল উপজেলার কেন্দ্রবিন্দুতে একটি মানসম্মত বিদ্যালয় থাকা, যেখান থেকে শিক্ষার্থীরা যোগ্য মানুষ হওয়ার জন্য ভালো ফলাফল করে বের হতে পারে। পরবর্তীতে এই সকল প্রতিষ্ঠান আওয়ামী লীগ সরকারের আমলে 2015 সালে জাতীয়করণের ঘোষণা করা হয়। ঘোষণার সময় এবং মডেল প্রকল্প স্থাপনের সময় একই ক্রাইটেরিয়া অবলম্বন করা হয়। উপজেলা থেকে 2 কিলোমিটারের মধ্যে উপজেলার সেরা অবকাঠামোগত প্রতিষ্ঠান, সেরা শিক্ষার্থী রয়েছে এমন একটি প্রতিষ্ঠানকে জাতীয়করণের আওতাভুক্ত করা হয়, যেখানে আমাদের মডেল বিদ্যালয়গুলোকেও জাতীয়করণের তালিকায় স্থান পায়। এই তালিকা প্রকাশের পর একটি কুচক্র মহল নড়েচড়ে বসে। তারা বিভিন্ন ষড়যন্ত্র করে প্রভাবশালীদের যোগ সাজসে অর্থের বিনিময়ে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাটুকারিতা করে তার পরিবারের নাম থাকা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করে জাতীয়করণের তালিকায় আসা আমাদের প্রতিষ্ঠানগুলোকে নাম কেটে দেওয়া হয়। যখন আমরা প্রতিবাদ জানাই, আমরা জানতে পারি প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে নামগুলো বাদ পড়ে গেছে। এর কোনো কিছু করার নেই। আমরা আমাদের ন্যায্যতা চেয়ে আইনের দ্বারস্থ হই। আমাদের প্রতিষ্ঠানগুলো রিট করে। রিটের এক পর্যায়ে স্থানীয় এমপিরা, আমি আমার প্রতিষ্ঠানের কথা বলবো, আমার সেই শিক্ষক এখানে উপস্থিত রয়েছে, যাকে পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সে কেন মামলা করলো? তাকে আমি উপস্থিত করেছি এখানে। আমাদের আরেক শিক্ষক রাজশাহী তানোরের, তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে, তার একটি বাহু ভেঙে দেওয়া হয়েছে। ভদ্রলোক এক মিটিং এ এসে কান্না জড়িত কণ্ঠে নির্যাতনের বর্ণনা দিয়েছে। নির্যাতন করা হয়েছে আমাদের রায়গঞ্জ এলএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব স্যারকে। আজকের একটা বিষয় আপনাদেরকে অবগত করি, এই প্রতিষ্ঠানগুলো যেগুলো জাতীয়করণ করা হয়েছে, একটিও ফলাফলে আমাদের এই বাদ পড়া জাতীয়করণ প্রতিষ্ঠানের ধারে কাছেও নেই। তাদের প্রতিষ্ঠানে শিক্ষক সংখ্যা স্বল্পতা রয়েছে, তাদের প্রতিষ্ঠানে অরাজকতা রয়েছে, তাদের প্রতিষ্ঠানগুলো ফলাফলে ব্যর্থ হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আমরা যখন যুগ্ম সচিব শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মহোদয়ের কাছে আমাদের দাবি পেশ করার জন্য গেলাম, তখন সচিব মহোদয় বললেন, আপনারা তো আপনাদের কথা বলবেন, আপনাদের প্রতিষ্ঠান যে যোগ্য তার প্রমাণ কি? আমি বললাম, স্যার আপনি তো এই দেশেরই নাগরিক, বাংলাদেশের 64 জেলার কোনো না কোনো জেলায় আপনার জন্ম হয়েছে,
আপনি কি তালিকাগুলো একটু দেখবেন দয়া করে? ওই সচিব স্যার সম্ভবত উনি দক্ষিণাঞ্চলের সচিব, উনি দুমকি পাইলট, রাঙ্গামালি পাইলট এবং বাকেরগঞ্জ জীবন সিংহ দেখে উনি আশ্চর্য হয়ে গেছে যে এই প্রতিষ্ঠানগুলো কিভাবে বাদ পড়ে যায়। আমি বললাম স্যার আপনার জবাব আমাদের এই কাগজেই কথা বলে। আমি সাংবাদিকদেরও বলবো আপনারা কোনো না কোনো জেলা থেকে এসেছেন, আপনারা আমাদের তালিকাগুলো দেখেন যে আমাদের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের জেলায় অবস্থান আছে কিনা। এইরকম প্রতিষ্ঠানগুলো জোরপূর্বক আমাদের রিট বাতিল করে দেওয়া হয়। পরবর্তীতে আমরা রিট করতে গেলে বলে যে একবার যে রিট বাতিল হয়ে গেছে দ্বিতীয়বার আইনের আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যখন সচিবালয়ের সচিবদের দ্বারস্থ হই, আমরা যখন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না স্যারের দ্বারস্থ হই, স্যারেরা আমাদের বলছে আপনারা নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করেন। তখন আমরা আমাদের প্রধান উপদেষ্টার দপ্তরের কাছে আমাদের চাওয়া আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে প্রেরণ করি। তার মাধ্যমে জেলা প্রশাসক হয়ে, বিভাগীয় কমিশনার হয়ে, মন্ত্রণালয় হয়ে আমাদের বেশ কিছু দরখাস্ত এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে রয়েছে এবং আমরা খোঁজখবর নিয়েছি, আমাদের দরখাস্তগুলো সেখানে ঠিক পৌঁছেছে এবং খুব অতি শীঘ্র আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ পাবো। পেলে তার কাছে আমরা আমাদের এই ন্যায্য দাবি তুলে ধরব। এই জাতির মেধা বিকাশের জন্য তৃণমূল পর্যায়ে এই বঞ্চিত প্রতিষ্ঠানগুলো আজও যদি বঞ্চিত থেকে যায় তাহলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে, স্থানীয় অভিভাবকরা তারা বঞ্চিত হবে, স্থানীয় উপজেলার শিক্ষার্থীরা তারা তাদের প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হবে। আমাদের এই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়গুলির সাথে সংযুক্ত কারিগরি শাখাও রয়েছে, সেখান থেকে কারিগরি শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় সরকার এখনো পর্যন্ত আমাদের এ বিষয়ে কোনো কর্ণপাত করছে না। আমি সরকারের আপনাদের মাধ্যমে সরকারের উচ্চ মহলে আমার এই বার্তা একটু পৌঁছে দিতে চাই যে সরকার যদি আমাদের ন্যায্য দাবি মেনে না নেয় তাহলে আমরা মাত্র এখানে বিদ্যালয়ের প্রতিনিধিরাই এসেছি 2-3 জন করে। আমাদের এক এক বিদ্যালয়ে 30-35 জন করে শিক্ষক কর্মচারী রয়েছে। সকল শিক্ষক কর্মচারী নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আমাদের ন্যায্য দাবিতে আমরা ছাড় দেব না।